ও তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আল্লাহ তার আলোটাকে ছিনিয়ে নেবে, সে কিছুই আর দেখতে পাবে না, এতটা লাঞ্ছিতকর অবস্থায় ফেলে দেবে। আসুন আপনাকে দেখাই যে এই জায়গাটা কত মারাত্মক অন্ধকার হবে। এই হাদিসটি বর্ণনা করেছে জাবের বিন আব্দুল্লাহ, এটা সম্ভবত আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন না, এটা হচ্ছে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাওবান তিনি হচ্ছে রাসূল সাল্লামের আজাদকৃত গোলাম কৃতদাস, আজাদকৃত কৃতদাস। তিনি বলছেন ইউহাদ্দিসুহু কালা আন্নাল ইয়াহুদ। হাদিসের আগে অনেকগুলো কথা রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লামের নাম যে মোহাম্মদ, এটা তার বাপদাদা রেখেছে। এই মোহাম্মদ নাম যে আল্লাহ রাখেনি, এই হাদিসের মধ্যে তার প্রমাণ আছে। এটা প্রথম দিকে রয়েছে, এটা আমি বলছি না, মুসলিম শরীফের হাদিস। এই ইহুদি বলছে ইয়া মোহাম্মদ, যেমনি ইয়া মোহাম্মদ বলছে, সাওবান বলছে এক সাহাবী দিছে ইহুদিকে ধাক্কা, ফেলে দেওয়ার মতো। তুমি নাম কেন উচ্চারণ করিস বেয়াদব? এতটা পছন্দ করতো না রাসূল সাল্লামের নাম কেউ এভাবে বেয়াদবের সাথে উচ্চারণ করবে, এটা সাহাবীদের কোনোদিন পছন্দনীয় ছিল না। ইহুদি যখন বলছে তার নাম তো তার বাপদাদা রেখেছে, আমি ওই নাম ধরেই ডাকবো, তখন রাসূল সাল্লাম বলছেন হ্যাঁ তুমি আমার নাম ধরেই ডাকো, এটা আমার বাপদাদারাই রেখেছে, তুমি নাম ধরেই ডাকো। তখন বলছে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। তার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ছিল। বলছে তুমি আমাকে প্রশ্ন করে তোমার কি ফায়দা? বলছে আমি কান খাড়া করে শুনবো আপনার কথাগুলো। তো বলছে ঠিক আছে প্রশ্ন করো। তার একটা প্রশ্ন ছিল আইনা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। এই আয়াতটি, এটা একটা কোরআনের আয়াত। এই আয়াতটি রয়েছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, একেবারে শেষ দিকে আপনি পাবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর সেই দিন একক আল্লাহর সাথে সব কিছুকে জমা করা হবে, ওই আয়াতের মধ্যে রয়েছে। তো এই আয়াতটা ইহুদি জানতো যে আল্লাহ তো বলেছে এমন একটা সময় আসবে সেই দিন এই জমিনকে আল্লাহ পরিবর্তন করে দিবে অন্য জমিন দিয়ে, আকাশকেও। তাহলে মানুষ কোথায় থাকবে? দেখেন ইহুদির ট্যালেন্ট, ওর বিবেকটা কোথায় গিয়ে পৌঁছেছে। সে বলছে আইনা ইয়াকুনুন নাস, তাহলে তাদের কিতাবে ছিল এই কথা যে তখন মানুষ কোথায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন হুম ফি যুলমাতি দুনাল জিসর, তারা প্রত্যেকে তখন ওই জিসর জাহান্নামের পুলের নিকটে একেবারে মারাত্মক অন্ধকারে থাকবে। তারা মারাত্মক অন্ধকারে থাকবে সেই দিন। তার মানে এই হাদিস প্রমাণ করে সেই কিয়ামতের মাঠের এত অন্ধকার থাকবে। এটা আমি আপনাকে কিভাবে বুঝাই, দেখি কোরআনের একটা আয়াত আছে এই মর্মে। অন্ধকারটা তো মারাত্মক হবে। আপনি পড়ুন সূরা নূর 24 নম্বর সূরা, তার 40 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা এক্সাম্পল দিয়েছে দুনিয়াতে যারা কাফের তারা কতটা অন্ধকারের মধ্যে রয়েছে, তার একটা দৃষ্টান্ত এই আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহিল মাউ ফি মিন ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাব। একটা ব্যক্তি সমুদ্রের এত গভীরে রয়েছে যে তার একটা ঢেউয়ের উপরে আরেকটা ঢেউ, মানে একটা পরতের উপরে আরেকটা পরত, একটা পরতের উপরে আরেকটা পরত, তারপরে আবার সাহাব মানে ঘন কালো মেঘ। যদি মেঘের দিন হয় তাহলে সমুদ্রের নিচের অন্ধকার কত মারাত্মক হতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। যুলুমাতিন বাদুহা ফাওকা বাদ, আল্লাহ বলছেন অন্ধকারের উপরে অন্ধকার। ইযা ইখরাজা ইয়াদাহু, যদি সে তখন তার হাত বের করে তাহলে সে তার হাত দেখতে সক্ষম হবে না। কোনো ব্যক্তি যদি নিজের হাতকে ওই পানির নিচে বের করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে তার হাত, তার যে হাত সে দেখতে পাবে, বলছে না সে দেখতে পাবে না, এতটা গাঢ় অন্ধকার হবে সেই দিন। আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে নূর না দান করে ফামা লাহু মিন নূর, তাহলে এই ব্যক্তি নূর কোথায় পাবে আপনি বলেন? এটা হচ্ছে দুনিয়ার জীবন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে এমন অন্ধকারের সাথে তুলনা করেছে, প্রত্যেকটা মুমিন আপনি আলোর মধ্যে রয়েছেন, সূর্যের আলোতে দোহার মধ্যে রয়েছেন, যে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন পরকাল হবে, আল্লাহ রয়েছে, কিন্তু একটা কাফের দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ আল্লাহ বলছেন সে এতটা অন্ধকারের মধ্যে রয়েছে, সে তার আদি দেখতে পায় না, তো সে আল্লাহকে কিভাবে দেখতে পায়?